আলোচনা করব সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কারা কারা পাবে এবং কারা কারা পেতে চলেছে 2024 অনুযায়ী বিগত। তো ফার্স্ট অফ অল সবাই শুরু করার আগে তোমরা অবশ্যই এই চ্যানেলকে ফলো করো, ঠিক আছে। তো দেখো, প্রথমে হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কারা পাবে সেটা নিয়ে আজকে ডিসকাস করব। তো দেখো, ফার্স্ট অফ অল যারা বলতে গেলে পলিটেকনিক করেছো, ঠিক আছে, আর যারা ভাবছো পলিটেকনিক করবে, ইঞ্জিনিয়ারিং করবে, এবং যারা ভাবছো তুমি কি বলে যারা ভাবছো বলতে গেলে ইঞ্জিনিয়ারিং তো আমরা পড়তে পারবো না, আমাদের আর্থিক খারাপ, তোমরা দুটো পাবে, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং করতে 60% নাম্বার তোমাকে পেতেই হবে, ঠিক আছে। 60% নাম্বার পেলে তুমি স্কলারশিপের সাথে স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেটাকে বলে, তোমরা যারা স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়ে যারা পলিটেকনিক করেছো তারা বলতে গেলে বিটেকেও সেই জিনিসটা কিন্তু পেতে পারো, ঠিক আছে, পাবে, ঠিক আছে। যারা স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিউনি বা বাড়ির আর্থিক অবস্থা খুবই ভালো ছিল, সেক্ষেত্রে পলিটেকনিকটা ঠিকঠাক করে করতে পেরেছো, বিটেকটা করতে পারবে না, তো তাদের ক্ষেত্রে বলবো তাদের আর্থিক অবস্থার জন্যে। আমি একটা ইঞ্জিনিয়ারিং কলেজের সাথে কথা বললাম, তো সেখানে বলতে গেলে দেখলাম স্যাররা বললো যে আপনার স্টুডেন্টরা বলতে গেলে করতে পারে, মেনলি তাদের ঘরে 60% নাম্বার পেতে হবে, কেন 60% পেলে তুমি একটা স্কলারশিপ পাবে, ঠিক আছে। আর 85% নাম্বার পেলে তুমি দুটো স্কলারশিপ পাবে। দুটো স্কলারশিপ পেলে তুমি কী করতে পারবে, তুমি বিটেকটা মানে তুমি আরামসে, কিন্তু তোমার 3 বছরে মিনিমাম ধরো একটা কলেজ 1,55,000 টাকা নিচ্ছে, ঠিক আছে, 1,55,000 টাকা তোমার কাছ থেকে নিচ্ছে। তো সেই ক্ষেত্রে তুমি তোমার নেক্সট স্টেপ হবে তুমি 60% নাম্বারটা যেন তোমার 2000 যারা 26-এ পাস আউট হবে তাদের ক্ষেত্রেও বলছি, আর যারা 2025-এ পাস আউট হবে তাদের ক্ষেত্রে বলছি, যারা 26 সেশন আছো তারাও তো অবশ্যই ভিডিওটা দেখবে, ঠিক আছে। কেননা তাদের ইচ্ছা আছে যে ইঞ্জিনিয়ারিং যেটা আছে সেটা যে কোনো শাখা হতে পারে, সে বিটেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইটিসি ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, মেকানিক্যাল, প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এই যে সমস্ত অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এই যে ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, এই যে এরা মানে তোমরা যদি সেকেন্ড ইয়ার ল্যাটারাল দিয়ে যদি তোমরা বিটেকটা করো 3 বছরে, তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু খরচা কিন্তু তোমার গভর্নমেন্ট বহন করবে, ঠিক আছে। তা বাকি তোমাকে খালি মানে অ্যাডমিশানের যে টাকাটা আছে, স্ট্রাকচার আছে, সেটা কিন্তু তোমাকে দিতে হবে। কারণ হচ্ছে অ্যাডমিশানে তোমাকে 5,000 টাকা তোমাকে দিতে হবে, 1 নম্বর, ঠিক আছে, 5,000 টাকা দিতে হবে। আর হচ্ছে তুমি 5,000 টাকা তুমি দিতে পারবে, 5,000 টাকা তোমাকে দিতে হবে, প্লাস হচ্ছে আর 20,000 টাকা তোমাকে তোমার ফার্স্ট সেমিস্টারের ফিটা দিতে হবে, ঠিক আছে। তাহলে মোট 25,000 টাকা দিতে হবে। আর কোনো কলেজ ইউনিফর্ম দেয়, কোনো কলেজ ইউনিফর্ম দেয় না, তো সেক্ষেত্রে তোমার যে কলেজ আছে সেই কলেজে তুমি ভর্তি হতে পারো। অ্যাডমিশন রিলেটেড আরও যদি কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর তোমাদের যদি বিটেক এমটেক নিয়ে তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে যে দাদা বিটেকের পর আমরা এমটেক করবো, যারা বিটেক ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছো, যারা এমটেক করতে চাইছো তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারো। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করবো, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।